হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা একটা ছবি বিভিন্ন ফরম্যাটে ওপেন করা যায় এবং এডিট করা যায়। তো চলুন দেখি কিভাবে আমরা একটা ছবিকে বিভিন্নভাবে ওপেন করি। ছবি না, আপনি আপনার বিভিন্ন একটা গান যদি আপনার কম্পিউটারে থাকে, সেটাকে আপনি কয়েকটা প্লেয়ারে বাজাতে পারেন। তেমনি ভাবে একটা ছবিকে আপনি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ওপেন করতে পারেন। দেখুন, এখানে আমার একটা যদি আমি আমার এই ফোল্ডারটাতে গিয়ে একটা ছবি ওপেন করি, সাপোজ এই ছবিটা আমি ওপেন করলাম। দেখুন, ডাবল ক্লিক করার পর এখানে আসছে উইন্ডোজ লাইভ ফটো গ্যালারি। তো দেখুন, উইন্ডোজ লাইভ ফটো গ্যালারিতে এখানে আপনি পাচ্ছেন এডিট, ফাইল, ইমেল, প্রিন্ট, স্লাইড শো, 3-4টা অপশন। আবার আপনি এই ছবিটাকে ইচ্ছা করলে অন্য একটা প্রোগ্রামের মাধ্যমে ওপেন করতে পারেন। যেমন আপনি এখানে রাইট ক্লিক করুন, প্রপার্টিসে যান, যাওয়ার পর এখানে দেখুন জেনারেল সিকিউরিটি ডিটেইল ফিগার ভার্সন। ওকে, আপনি জাস্ট এখানে দেখুন ওপেন উইথ একটা কথা আছে এবং এটার পাশে একটা চেঞ্জ একটা বাটন আছে। আপনি জাস্ট চেঞ্জে ক্লিক করুন। তারপর আপনি দেখেন এখানে আপনাকে শো করবে যে কোন কোন প্রোগ্রামের মাধ্যমে আপনি ছবিটা ওপেন করতে পারেন। আমি এখানে আমার অ্যাডোব ফটোশপের মাধ্যমে ছবিটা ওপেন করতে পারি, উইন্ডোজ ফটো বিআর এর মাধ্যমে ওপেন করতে পারি, মাইক্রোসফট 2010 এর মাধ্যমে ওপেন করতে পারি, উইন্ডোজ লাইভ ফটো গ্যালারি। আমার এখন আছে উইন্ডোজ লাইভ ফটো গ্যালারি, এটা ডিফল্ট হিসেবে আছে। তার মানে আমি যে কোনো ছবি ওপেন করব এটার মাধ্যমে হবে। আমি যদি এখন চেঞ্জ করে দিই উইন্ডোজ ফটো ভিউয়ার, তাহলে ওকে দিয়ে দিলে আবার অ্যাপ্লাই করুন, ওকে দিন। দেখুন, আমি যখন ডাবল ক্লিক করব তখন আবার ছবিটা আমার উইন্ডোজ ফটো ভিউয়ার এর মাধ্যমে ওপেন হলো। আবার আপনি যদি ইচ্ছা করেন আরেকটা প্রোগ্রামের মাধ্যমে ছবিটা ওপেন করতে পারেন। সেজন্য আপনি আবার ছবিটার উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে ছবিটা রাইট ক্লিক করে প্রপার্টিসে যান, গিয়ে আবার ওপেন উইথ চেঞ্জে দেওয়ার পরে এখানে আবার আপনি চেঞ্জ করে দিতে পারেন মাইক্রোসফট অফিস 2010। আমি যদি দিই, আমি এটাকে মাইক্রোসফট অফিস ভিউয়ার মাধ্যমে ওটাকে ওপেন করতে পারবো। দেখুন, আমি এখন যখন ডাবল ক্লিক করব তখন আমার ছবিটা ওপেন হবে। আমি আবার বলি প্রপার্টিতে যান, চেঞ্জ ফটো ভিউয়ার, মাইক্রোসফট অফিস 2010, ওকে, অ্যাপ্লাই, ওকে। দেখুন, আমি যখন এখন ছবিটা ডাবল ক্লিক করলাম, এখন আমাকে ছবিটা ওপেন হলো মাইক্রোসফট অফিস 2010 ফটো ভিউয়ার মাধ্যমে। তো আপনি ইচ্ছা করলে এরকম একটা ভিডিও, যেমন আমার এই ভিডিওটা আমি যদি ইচ্ছা করি, আমি এখানে ভিএলসি দেখাচ্ছে আমার ডিফল্ট, এবং ডাবল ক্লিক করলে এটা ভিএলসি প্লেয়ারের মাধ্যমে ওপেন হয়। বাট আপনি যদি ইচ্ছা করেন, এই যে দেখুন আমার ভিডিওটা ভিএলসির মাধ্যমে ওপেন হলো, বাট আপনি যদি চান সেটাকে অন্য প্লেয়ারের মাধ্যমে ওপেন করতে পারেন। সেজন্য আপনার কম্পিউটার ফাইলটা রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে ওপেন উইথে চেঞ্জ দিয়ে আপনি আপনার কম্পিউটারে যেসব প্রোগ্রাম, যেসব সফটওয়্যারগুলোর মাধ্যমে, যেসব প্লেয়ারগুলোর মাধ্যমে চালাতে পারবেন সেগুলো এখানে শো করবে। এখানে দেখুন রিয়েল প্লেয়ার, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার নামে আরো দুটো অপশন আছে আমার হাতে ভিডিওটা চালানোর মতো। আমি যদি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়ে ওকে দিই, ওকে দেন অ্যাপ্লাই করি, দেন ওকে দিই, দেখুন এখানে লোগোটা চেঞ্জ হয়ে গেছে। আপনি ডাবল ক্লিক করুন, এখন আপনার উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের মাধ্যমে আমার ভিডিওটি ওপেন হচ্ছে। তো বন্ধুরা, আমি যদি আরো আপনাদেরকে বুঝাই, দেখুন আমি যদি প্রপার্টিসে যাই, যাওয়ার পরে চেঞ্জে দিই, চেঞ্জে দেওয়ার পরে যদি আপনি এখানে আপনার আপনার পছন্দের প্লেয়ারটি না পান বা পছন্দের সফটওয়্যারটি না পান খুঁজে, যেটার মাধ্যমে আপনি ওপেন করতে চাচ্ছেন, তা আপনি আদার প্রোগ্রামে যান। আদার প্রোগ্রামে গিয়ে দেখুন ওইখানে আপনার পছন্দের প্লেয়ারটি বা ওপেনারটি আছে কিনা। যদি ওইখানেও খুঁজে না পান, তাহলে আপনি ব্রাউজারে গিয়ে আপনার সি ড্রাইভের প্রোগ্রামে কোথায় ইনস্টল করা আছে ওই ফোল্ডার থেকে আপনি ওপেন করে নিতে পারেন। যেমন এখানে আমি যদি দেখি ভিএলসি, দ্যাট মিনস আপনাকে যেটা করতে হবে, প্রোগ্রাম ফাইলে গিয়ে দেখুন এখানে সবগুলা প্রোগ্রাম আছে যেগুলো ইনস্টল করা আছে আমার কম্পিউটারে। এখানে আপনি যদি দেখেন
দেখেন এখানে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে। এখান থেকে আমি যদি চাই এখন যে কোনো একটা ভিডিও আমি ওপেন করব অন্য একটা ফাইল ফোল্ডারের মাধ্যমে, দেখুন এখানে ডিভিডি মেকারের মাধ্যমে আমি ভিডিওটা ওপেন করতে পারছি। তো সবচেয়ে ইজি হচ্ছে আপনি চেঞ্জ দিলে আপনার যেগুলো কমফোর্টেবল, যেগুলো আপনার কম্পিউটার এই ভিডিওটার জন্য কমফোর্টেবল, সেগুলো অটোমেটিক্যালি এখানে শো করবে। সেটা ওকে দিয়ে আপনি ওকে করুন, অ্যাপ্লাই করুন, তাহলে হয়ে যাবে, লোগোটা চেঞ্জ হয়ে যাবে। আপনি ডাবল ক্লিক করার পরে দেখবেন এখন রিয়েল প্লেয়ারের মাধ্যমে আমার ভিডিওটি ওপেন হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আসলে আমি নতুন একজন আপলোডার ইউটিউবে, তো আমার ভুল হতে পারে। তো ভুল হলেও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি বুঝবেন। এবং আমি জানি যারা অনেক টেকনোলজি সম্পর্কে অনেক জানেন বা কমিউনিকেশন, তাদের জন্য এই জিনিসটা হাস্যকর, কিন্তু যারা একেবারে জানেন না, আমি আশা করবো তাদের জন্য একটু হলেও উপকৃত হবেন। আর যারা ভাইয়া জানেন আপনারা জিনিসগুলো, প্লিজ আপনারা আমার মতো অজ্ঞ লোকের এইসব ভিডিও দেখে হাসবেন না, কারণ আমি এইসব ভিডিওগুলো তাদের জন্য আপলোড করি যারা ন্যূনতম একটু উপকৃত হয়। তো আপনারা ভালো থাকবেন আর কমেন্টস করবেন কোনো প্রবলেম হলে।